ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম নাকি মসজিদে নামাজ পড়া উত্তম। প্রথমত বলবো যে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম, এটি সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। তবে এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে যে মহিলাদেরকে মসজিদে যদি যেতে চায় তাহলে তাদেরকে বারণ করা যাবে না, এটিও হাদিসে বলা হয়েছে। সুতরাং দুইটি হাদিসের প্রতি আমাদেরকে কিন্তু আমল করতে হবে। একটির প্রতি আমল করবো আর একটির প্রতি করবো না, সেটি না। হ্যাঁ, এটা সত্য যে মহিলাদের বাড়িতে নামাজ পড়া উত্তম। একজন পরেজগার মহিলা যিনি চাবেন তার জন্য অবশ্যই বাড়িতে নামাজ পড়াটাই উত্তম। যারা উত্তমটি করতে চান তারা বাড়িতে নামাজ পড়বেন। উম্মে হুমায়দ থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাহ মাআকা। অর্থাৎ আল্লাহ রসুল, আমি আপনার সাথে নামাজ পড়তে, আপনার পিছনে নামাজ পড়তে আমি ভালোবাসি। অর্থাৎ মসজিদে আপনার পিছনে জামাতে নামাজ পড়তে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনাস সালাহ মাই ওয়া সালাতুকি ফি বাইতিকি খায়রুন লাকি মিন সালাতিকি ওয়া সালাতুকা ফি বাইতিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি হুজরাতিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি জানি যে তুমি আমার সাথে আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো, কিন্তু একটি কথা মনে রাখো যে তোমার বাড়ির যে একবারে গোপন ঘর, যেটা সব থেকে নিরাপত্তা ঘর, ভিতরের সাইডের যে ঘর, অর্থাৎ যে ঘরটাতে মুহাদ্দিসগণে এটার ব্যাখ্যায় বলছেন যে ঘরে মানে খুব দামি জিনিসপত্র যেখানে সংরক্ষণ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জায়গায় নামাজ পড়ার থেকে তুমি যে ঘরে থাকো সে ঘরে নামাজ পড়ার থেকে সেই জায়গায় নামাজ পড়াটা তোমার জন্য বেশি উত্তম। মানে একবারে বাড়ির যে নিঃসঙ্গ জায়গা এবং ভিতরের সব থেকে যেখানে এমন জিনিস মানে দামি জিনিস যেখানে সংরক্ষণ করা হয়, ওই জায়গায় নামাজ পড়াটা সব থেকে উত্তম, সাধারণ এমনি যে ঘরে উনি থাকেন সে ঘরের থেকে। শুধু তাই না, তিনি তাকে পরে বললেন যে তোমার মানে তুমি যে মানে ঘরে থাকো, সেই ঘরে নামাজ পড়াটা তোমার বাড়ির অন্যান্য জায়গার থেকে উত্তম। এবার তিনি আর একটি স্টেপ বাই আগালেন, দিয়ে বললেন যে তারপরে উত্তম হলো যে তুমি যে ঘরে থাকো সে ঘরে নামাজ পড়াটা তোমার বাড়ির অন্যান্য ঘরের তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায় উত্তম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে ওয়াসালাতুকি ফি দারিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি মসজিদে কওমিকি। অর্থাৎ তোমার মানে বাড়িতে সালাত আদায় করা, বাড়ির যে কোনো স্থানে হোক না কেন, তোমার বাড়িতে সালাত আদায় করা তোমার নিকটস্থ যে মসজিদ তোমার সম্প্রদায়ের, তোমার গ্রামের, সে মসজিদের থেকে উত্তম। সে মসজিদের থেকে তোমার বাড়িতে সালাত আদায় করাটা উত্তম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমার নিকটস্থ মসজিদে সালাত আদায় করাটা, তোমার সম্প্রদায়ের মসজিদে সালাত আদায় করাটা, তোমার গ্রামের মসজিদে সালাত আদায় করাটা আমার এই মসজিদে নামাজ আদায় করার থেকে উত্তম। তিনি তার মসজিদ বলতে মসজিদে নববীকে বুঝিয়েছেন। তো এখানে দেখুন যে তাহলে বাড়িতে মহিলাদের নামাজ পড়াটা কত উত্তম, এই হাদিস থেকে কিন্তু আমরা স্পষ্ট প্রমাণ পাই। যে শুধু বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মসজিদের থেকে বাড়িতে উত্তম, এটা বলেননি, বরং বলেছেন যে মসজিদ নববীর থেকে তার যে গ্রামের মসজিদ বা সম্প্রদায়ের মসজিদ সেখানে উত্তম, সেখানকার থেকে আবার বাড়িতে নামাজ পড়া উত্তম। বাড়ির মধ্যে তার নিজের যে ঘর সেটি তো উত্তম, আর তার নিজের ঘরের থেকে আবার যে ঘরটা সব থেকে সংরক্ষিত এবং দামি জিনিসপত্র রাখা এবং ভিতরের ঘর, সেটি তো আবার বেশি উত্তম। সুতরাং
এক্ষেত্রে আমাদের এই বিষয়টি অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই কথা ভুলে গেলে চলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন। এই হাদিসটি, যে হাদিসটি আপনাদের সামনে বললাম, এটি মুসনাদে আহমদের 26,550 নম্বর হাদিস। হাদিসটিকে ইবনে হিব্বান এবং শেখ আলবানী সহিহ বলেছেন। আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করো না, তবে বাড়িতে নামাজ আদায় করাই তাদের জন্য উত্তম। হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। তো এই হাদিসে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম অংশে যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করো না, অর্থাৎ তারা যেতে চাইলে যেতে অনুমতি দাও। আবার দ্বিতীয় অংশ বলছেন যে তবে তাদের বাড়ি উত্তম। সুতরাং এখানে বিষয়টি লক্ষ্য রাখা লাগবে যে তারা যদি যেতে চায় মসজিদে, তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না, বরং তাদেরকে যেতে দিতে হবে। তবে অবশ্যই তাদের জন্য বাড়িটা উত্তম এবং এটি তাদেরকে বোঝানো লাগবে। এবং বাস্তবে যারা পরহেজগার অতিরিক্ত, তারা স্বাভাবিকভাবেই বাইরে যেতে চান না, তার বাড়িতেই নামাজ পড়বেন, এটি স্বাভাবিক। কিন্তু কেউ যেতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। বিশেষ করে মানে মসজিদে মহিলাদের যাওয়ার কিছু উপকারও আছে অনেক। বিশেষ করে জুমার দিন যদি তারা মসজিদে তাদের নামাজের ব্যবস্থা করা হয়, তাহলে তারা সেখানে খুতবা শোনার সুযোগ পাবে, যেটা তাদের হয় না। বিশেষ করে আমাদের দেশে বাইকে খুতবা প্রচার করা হয় না, যে কারণে মহিলারা খুতবা থেকে বঞ্চিত হন। যদি তাদের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তারা খুতবা শুনতে পারবেন। অনেক সময় আমি দেখেছি নিজের জীবনেও যে মহিলারা মসজিদে না যাওয়ার কারণে নামাজের অনেক বিধিবিধান জানেন না। মসজিদে গেলে অনেক কিছু শিখতে পারেন, মসজিদে গেলে অনেক কিছু দেখতে পারেন, শিখতে পারেন। সুতরাং মানে আমাদের মানে এই কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন যে লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করো না। কারণ এখানেও কল্যাণ আছে বলেই তিনি নিষেধ করতে মানে বারণ করতে নিষেধ করেছেন। কল্যাণ আছে বলে বারণ করতে নিষেধ করেছেন, কিন্তু তার থেকে বেশি কল্যাণ হলো যে বাড়িতে নামাজ পড়াটাই। সুতরাং মসজিদে যে কল্যাণ নাই তা না, কল্যাণ না থাকলে তো একবারে টোটালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিতেন যে যাওয়াই যাবে না, কিন্তু তিনি অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে তোমরা বারণ করো না মসজিদে যেতে। তার মানে সেখানেও কল্যাণ আছে। সুতরাং এছাড়াও আরো অনেক কল্যাণ আছে মসজিদে যাওয়ার। অতএব একবারে আমাদের দেশে একবারে মহিলাদের মসজিদে যাওয়াটা হারাম করে দেয়, এটা ঠিক না। এটি কোত্থেকে পেলাম? এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দেননি। হ্যাঁ, মহিলারা যদি নিজের ইচ্ছায় না যায় এবং বাড়িতেই পড়ে, হ্যাঁ এটি তাদের জন্য উত্তম, আমরা বলবো। কিন্তু তাই বলে আপনি মসজিদে যাওয়াটাকে হারাম করে দিবেন, মানে আমাদের দেশে তো এটাই হচ্ছে। মনে হচ্ছে যে এটা হারাম কাজ একটা। অথচ রাসূলুল্লাহ এই বাণীটির প্রতি আমরা লক্ষ্য রাখলাম না যে তিনি বলেন লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করো না। সুতরাং হাদিসের একটা অংশ নেবেন আর একটা অংশ নেবেন না, এটি তো হয় না। তো যাই হোক, আমরা বিষয়টার প্রতি খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।